একসময় নদীর ধারের গ্রামে বাস করতেন হরিনাথ নামে এক সাধারণ মাছ ব্যবসায়ী। তিনি সকলের কাছে প্রিয় ছিলেন তার সততা এবং অভাবী কোনো মানুষকে সাহায্য করার ইচ্ছার জন্য। তিনি বিধবাদের মধ্যে বিনামূল্যে মাছ বিতরণ করতেন এবং গ্রামবাসীদের মধ্যে ঝগড়ার মধ্যস্থতা করতেন। লোকেরা বলতে শুরু করে, আমাদের নেতাদের যদি হরিনাথের মতো হৃদয় থাকত। গ্রামের কিছু নেতা মিলে হরিনাথের সাথে আলোচনা করতে লাগলো এবং গ্রামের কোন রাজনৈতিক অনুষ্ঠানে তাকে বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ জানালো। একদিন স্থানীয় একটি রাজনৈতিক সমাবেশে সেই মৎস্যজীবী বক্তৃতা দিতে থাকেন। দূর থেকে স্লোগান ভেসে আসলো, হরিনাথ, হরিনাথ, আমাদের নেতা, আমাদের পথ। হরিনাথের এই নেতৃত্ব দানের পদ্ধতি এবং মানুষের প্রতি ভালোবাসা একদিন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হন। গ্রামের অনেক বন্ধুবান্ধব এবং বিশ্বস্ত সঙ্গীদের মন্ত্রী করেছিলেন। শুরুতে দীর্ঘ বর্ষার পর যেমন বসন্তের মতো আশা ফুটে ওঠে, ঠিক তেমনি হরিনাথ পরিষ্কার জল, শক্তিশালী রাস্তা এবং উন্নত জীবনের প্রতিশ্রুতি দেন। কিন্তু ক্ষমতা আগুনের মতো, এটি কিছুকে উষ্ণ করে এবং অন্যদের পুড়িয়ে দেয়। একসময় মন্ত্রীরা লোভী হয়ে ওঠেন। তারা প্রাসাদ তৈরি করে বিদেশি গাড়ি কেনে। যত দিন যাচ্ছিল তারা দরিদ্রদের জন্য নির্ধারিত সরকারি প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ করেছিলেন। তারা কৃষকদের সাথে প্রতারণা করেছিলেন, চাকরির জন্য ঘুষ নিয়েছিলেন এবং খারাপ বাজারে মাছের মতো আশা বিক্রি করছিল। মন্ত্রীরা শিক্ষাকে দুমড়ে মুছড়ে গুড়িয়ে দিয়েছিল। স্কুল ভেঙে পড়েছিল, শিক্ষকরা বেতন পাননি এবং বেকার যুবকরা এমন ডিগ্রি নিয়ে ঘুরে বেড়াচ্ছিল যা মূল্যহীন ছিল। আস্তে আস্তে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রথমে শত শত, তারপর হাজার হাজার, তারপর লক্ষ লক্ষ শিক্ষক, চাকরিপ্রার্থী এবং ছাত্ররা সকলেই ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নামতে বাধ্য হয়। ক্ষোভ ক্রোধে পরিণত হয়ে রাস্তাগুলি মিছিলে ভরে গিয়েছিল। পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়, আগুন জ্বলে ওঠে। একসময়ের শান্তিপূর্ণ রাজ্য ভাঙা স্বপ্নের যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। হরিনাথ নানা মানুষদের কাছ থেকে তাদের সম্পর্কে সবকিছু জেনে তাদের সংশোধন করার চেষ্টা চালিয়ে যান। প্রথমে তিনি তিরস্কার করেছিলেন, অনুরোধ করেছিলেন, এমনকি হুমকিও দিয়েছিলেন। কিন্তু দুর্নীতি জলের মধ্যে তেলের মতো ছড়িয়ে পড়েছিল। বিশ্বাসঘাতকতা এবং অপরাধবোধে ভারাক্রান্ত হরিনাথ ঘরবন্দি হয়ে যান এবং চিন্তা করতে থাকেন, আমি একটি বাড়ি তৈরি করতে চেয়েছিলাম, মিথ্যার প্রাসাদ নয়। আমাকে ক্ষমা করুন। আর চোখের জল ফেলছিলেন। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। যারা একসময় তাকে মুকুট দিয়েছিলেন, তার নিজের মন্ত্রীরা, নিজেদের বাঁচাতে মরিয়া হয়ে তার বিরুদ্ধে উঠে পড়েন। এক নীরব রাতে হরিনাথ অন্ধকারের আড়ালে সীমান্ত পেরিয়ে অন্য দেশে চলে যান। কিন্তু সীমান্তের ওপারে একটি দূরবর্তী গ্রামে তারা বলে যে একজন মানুষ এখনো ভোরে ঘুম থেকে ওঠে, জাল ফেলে এবং ক্ষুধার্তদের মাছ দেয়। কেউ কেউ বলে এটি হরিনাথ, আবার কেউ কেউ বলে এটি কেবল একজন জেলে। এর থেকেই বোঝা যায়, ক্ষমতা একটি পরীক্ষা এবং সবাই তা অতিক্রম করে না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।